এভাবেই মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান নিয়ে এগিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকেরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ তার আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকদের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে বিদেশে হস্তক্ষেপের দিকে ঝুঁকে পড়েছেন তিনি। আল্লাহু আকবার! অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আগ্রাসন চালায় ইরানে। ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাবেন কিনা সে প্রশ্নে কংগ্রেসে ভোটাভুটি হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এবং সিনেট ট্রাম্পের যুদ্ধের পক্ষে ভোট দিয়েছে। সিএনএনের জরিপে দেখা গেছে ৭৭% রিপাবলিকান যুদ্ধকে সমর্থন করেছেন, আর ডেমোক্রেটদের মধ্যে যুদ্ধকে সমর্থন দিয়েছেন মাত্র 18%। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধ ট্রাম্পের প্রশাসন এবং তার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের সঙ্গীদের মধ্যকার সাংঘর্ষিক চিত্রকে সামনে নিয়ে এসেছে। ইতিমধ্যে যুদ্ধের সম্ভাব্য সময়সীমা এবং বিজয়ের সম্ভাবনা নিয়েও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ভিন্ন মত দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে যুদ্ধ অনন্তকাল চলতে পারে। আর ভাইস প্রেসিডেন্ট জনসাধারণকে আশ্বস্ত করেছেন, ট্রাম্প কখনোই দেশের মানুষকে অনির্দিষ্টকালে যুদ্ধের দিকে ঠেলবেন না। মেরিন কোরের সাবেক সেনা ভেন্স রাজনীতিতে পা রাখার পর থেকেই যুক্তরাষ্ট্রকে ঘরোয়া বিষয়গুলোর দিকে বেশি মনোযোগ দিতে উৎসাহিত করে থাকেন। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচকদের একজন ছিলেন ভেন্স। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে এমন এক হামলায় যোগ দিয়েছে যা কোনো না কোনোভাবে ঘটতই। ইরানে যুদ্ধের আগে ট্রাম্প ফিলিস্তিনপন্থী টাকার কার্লসন এবং কট্টর ইসরায়েলপন্থী সিনেটর লিন্ডসে গ্রাহামের পরামর্শ নিয়েছিলেন। ট্রাম্পের মন্ত্রিপরিষদ সদস্য তুলসী গ্যাবার্ডও প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধ করবেন। তবে পরিস্থিতির ভিন্নতায় এটি স্পষ্ট যে ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠজনদের মতপার্থক্য অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ট্রাম্পের মন্ত্রিপরিষদ সদস্যদের কেউ কেউ এ যুদ্ধ নিয়ে ঐক্যবদ্ধ, আবার কেউ কেউ যুদ্ধ নিয়ে বিভক্ত। আরও ক্ষতি হওয়া, দ্রুত বিজয় না আসা বা ইরানি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পারস্য উপসাগর থেকে সরে যাওয়া সবই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সমরবিদরা। তবে জনমত জরিপ বলছে, ট্রাম্পের প্রতি ভোটারদের সমর্থনের হার স্থির নয়। চলতি সপ্তাহে রয়টার্স বা ইপসস জরিপে দেখা গেছে ৪৫% রিপাবলিকান সমর্থক হয় হামলার বিরোধী, নয়তো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইমরুল হাসান, RTV।